ঘুরি ফিরি গ্রামগঞ্জ চলে আসছি মানিকগঞ্জ। আর আজকে মানিকগঞ্জের বালিহাটি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানবো এবং জানাবো আপনাদেরকে। তো চলেন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। বালিহাটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ এই জমিদার বাড়িটি। বলা হয়ে থাকে 1900 সালে জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার গোবিন্দ রাম সাহা, যিনি কিনা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জমিদার ছিলেন। এবং এই জমিদার বাড়িটি গ্রামের নাম অনুসারে বালিহাটি জমিদার বাড়ির নামকরণ করা হয়। মোট 60টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। ভবনটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে 4টি সিংহের দুয়ার রয়েছে এবং উত্তর দিকে বিশাল আকৃতির পুকুর রয়েছে। বালিহাটি জমিদার বাড়ির স্থাপনাগুলি একসাথে স্থাপনা করা হয়নি। এই প্রাসাদের অন্তর্গত ভবনগুলি জমিদারের বিভিন্ন উত্তরসূরি কর্তৃক দ্বারা স্থাপনা হয়েছিল। জমিদার বাড়িগুলোর সামনে 4টি ব্যবহার হতো ব্যবসায়িক কাজে, আর পেছনের প্রাসাদগুলি ব্যবহার হতো অন্দরমহল, যেগুলোতে কিনা তারা বসবাস করতেন। জমিদার বাড়ির ভিতরে রংমহল খ্যাত বর্তমানে জাদুঘর স্থাপনা করা হয়েছে, যেখানে কিনা ভিডিও করা একদমই নিষেধ। তবে এর ভিতরে গেলে দেখা যাবে বিভিন্ন ধরনের তাদের ব্যবহৃত অনেক আসবাবপত্র এবং ব্যবহৃত অনেক সামগ্রী। এখন যে পানির কূপটি দেখতে পাচ্ছেন, তখনকার সময় খাবারের জন্য মিষ্টি পানি সংরক্ষণ করতেন এবং এখান থেকে নিয়ে ব্যবহার করতেন তারা। এই জমিদার বাড়িটি দেখতে যতটা সুন্দর, কিন্তু তার চাইতে ভয়ানক এর ইতিহাস। চলুন আজকের এই বালিহাটি জমিদার বাড়ির ভয়ানক ইতিহাসটি জেনে নেই। জমিদার বাড়িটি যে প্রতিস্থাপন করেন তার ছিল 4টি ছেলে, আর এই 4 জনই ছিল দুশ্চরিত্রের অধিকারী এবং তাদের শাসন আমলে যা করে গেছেন সেগুলো শুনলে আপনি হতবাক হতে বাধ্য। কারণ এই এলাকার যত যুবতী নারী বা মেয়ে ছিল তাদেরকে এনে ধর্ষণ করে এখানে এনে একটা কূপে জমা করে রেখে দিত। তো বুঝতেই পারছেন কতটা খারাপ হলে মানুষ এমনটা করতে পারে। তাই এই জমিদার বাড়ির স্থাপনাগুলি দেখতে যতটা সুন্দর, ততটাই খারাপ এর ইতিহাস। তো দিন শেষে একটা কথাই বলবো, আপনারা যে যতই জমিদারিত্ব করে যান না কেন, আপনাদের এই রাজপ্রাসাদ থেকে শুরু করে সব কিছুই রয়ে যাবে, শুধু থাকবে না আপনাদের জমিদারিত্ব আর থাকবে না আপনাদের দাপট। এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তাই ক্ষমতার অপব্যবহার করতে নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সর্বোপরি আপনারা এখানে আসবেন, দেখবেন, আপনাদের এই জমিদার বাড়িটি ভীষণ ভালো লাগবে।